ভোটের পরে উত্তপ্ত উলুবেড়িয়া, তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। কাকভোরের সদর দরজা লক্ষ্য করে বোমার অভিযোগ। ভোটের পরে উত্তপ্ত উলুবেড়িয়া, তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু। সন্তু, কাদের বিরুদ্ধে সে অভিযোগ উঠছে? দেখা যায় তৃণমূল কর্মী তন্ময় পুরকাইতে যেটা অভিযোগ, কিন্তু সদ্য তৃণমূল থেকে বিজেপি যাওয়া বিজেপি করে তার থেকে কিন্তু অভিযোগের তীর, এমনটাই কিন্তু অভিযোগ। যেটা তৃণমূল কর্মী তন্ময় পুরকাইতের অভিযোগ, ভোর 3টে নাগাদ তার বাড়ির সদর দরজায় কিন্তু একটি বোমা মারা হয়। বোমার আঘাতে কিন্তু দরজার প্রায় অর্ধেক অংশ কিন্তু ভেঙে গিয়েছে। এরপরেই কিন্তু ঘটনাস্থলে যায় লৌরিয়া থানার পুলিশ, বিভিন্ন নমুনা সংগ্রহ হয়েছে। যেটা পুলিশের কাছে অভিযোগ করছে যে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া পুনঃ সাময়িক বলে এক বিজেপি কর্মী, তার থেকে কিন্তু অভিযোগের তীর। ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং তার পরিবার যথেষ্ট আতঙ্কে আছে, এমনটাই কিন্তু বলছে। কারণ ভোর রাতে যেভাবে এলাকায় বোমাবাজি হয়েছে তাতে কিন্তু তৃণমূল কর্মীর পরিবার আতঙ্কে আছে। এই পুরো ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে লৌরিয়া থানার পুলিশ। বেশ, রাত্রিবেলা বিশাল শব্দ হয়, বোমের আওয়াজ, কপাট ভেঙে গেছে, ঠিক আছে। সব বিজেপির দুষ্কৃতীরা এসে করেছে এটা, ঠিক আছে। কাউকে কি চিনতে পেরেছে? কোনো সাময়িক এইগুলো করেছে বিজেপির সব ছেলেরা। সেই ঘটনাটা কোথায় বোমটা মেরেছে? এই তো কপাটে। তারপর কি করলেন? তারপর উঠে দেখলাম কাউকে দেখতে পাইনি, কপাট ভেঙে গেছে, সব ছিটকেছে। কটা বোম মেরেছে? একটাই। এর শাস্তি হোক, আইনত ব্যবস্থা নিক। আর তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জেলা বিজেপি। বিজেপি কোনোদিনই এই ধরনের কাজকে সমর্থন করে না। আর বিজেপির আমার দৃঢ় বিশ্বাস, বিজেপি যারা করে তারা কিন্তু এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়। তৃণমূলের নিজেদের মধ্যে প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব। অনুরূপভাবে দেখবেন লোকসভা জুড়ে এই সাজদা আহমেদকে নিয়ে বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। এটাই তার ফল। কারণ আমরা দেখেছি বিশেষ করে উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় তৃণমূলের মধ্যে তৃণমূলের মারামারি, তৃণমূলের মধ্যে তৃণমূলের ঘর ভাঙাচুর, এই সমস্ত কাজ হয়। তাই এটা নিজেদের দলেরই কাজ, সেটা বিজেপির নামে চাপানো হচ্ছে।